আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোলাসাতুল কোরআন আল কোরআনের মর্মকথার সিরিজের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আল কোরআনুল কারিমের তৃতীয় পাড়ায় রিসালাত, নবুয়ত এবং রাসূল এবং নবী সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে। সূরা বাকারায় শরীয়তের বিভিন্ন বিধান বর্ণনার সাথে সাথে নবুয়ত ও রিসালাতের ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়েছে। এখানে তৃতীয় পাড়ায় বিভিন্ন নবীকে যেসব বৈশিষ্ট্য প্রদান করা হয়েছিল তার আলোচনা করা হয়েছে। যেমন, কোন নবীকে নেতৃত্ব প্রদান করা হয়েছিল, কোন নবীকে কোনো মাধ্যম ছাড়াই আল্লাহর সাথে কথোপকথনের মর্যাদা দেওয়া হয়েছিল, আবার কোন নবীকে সুস্পষ্ট মুজিজার মাধ্যমে সমর্থন করা হয়েছে। নবীগণ মহামর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও সকলে একই পর্যায়ের ছিলেন না, বরং একজনের তুলনায় অন্যজন ছিলেন শ্রেষ্ঠ। যেমনিভাবে নবীগণের একজনের উপর অন্যজনের শ্রেষ্ঠত্ব রয়েছে, তেমনি তাদের উম্মতদেরও একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব রয়েছে। যেহেতু বহু বৈশিষ্ট্য ও গুণের কারণে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর মধ্যে শ্রেষ্ঠ, তাই তার উম্মতও অন্যান্য উম্মতের তুলনায় শ্রেষ্ঠ। আয়াতুল কুরসি বা শ্রেষ্ঠ আয়াত। নবীদের শ্রেষ্ঠত্ব এবং তাদের মর্যাদার বিস্তর বর্ণনার পর সর্বশ্রেষ্ঠ আয়াত উল্লেখ করা হয়েছে, আর তা হচ্ছে আয়াতুল কুরসি, যাতে 50টি শব্দ এবং 10টি বাক্য রয়েছে, যাতে সুস্পষ্ট ও পরোক্ষভাবে 17 বার আল্লাহ তাআলার আলোচনা এসেছে। নমরুদের বিতর্ক। তৃতীয় পাড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অহংকারী ও অবাধ্য বাদশাহ কেনআন পুত্র নমরুদের বিতর্কের ঘটনা বর্ণিত হয়েছে। মৃতকে জীবিতকরণের ঘটনা। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার নিকট মৃতকে জীবিত করার আবেদন করেছিলেন সে কথাও বর্ণিত হয়েছে। এছাড়াও হযরত উজাইর আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। এক ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে যার খেয়াল হলো যে জানি না আল্লাহ তাআলা এই জনপদবাসীকে পুনরায় কিভাবে জীবিত করবেন। এরপর আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেন। সূরা বাকরা অধ্যয়নের মাধ্যমে বোঝা যায় যে এই সূরায় মোট 5 জায়গায় মৃতকে পুনর্জীবনের আলোচনা এসেছে। প্রথমত, ভাতিজার হাতে নিহত ব্যক্তির ঘটনায়, যার শরীরে গাভীর গোশত লাগানোর পর সে জীবিত হয়েছিল। দ্বিতীয়ত, বনী ইসরায়েলের সেই লোকদের ঘটনায় যারা হঠকারিতামূলকভাবে আল্লাহ তাআলাকে দেখার আবেদন করেছিল। তৃতীয়ত, সেই সম্প্রদায়ের ঘটনায় যারা প্লেগ থেকে বাঁচার জন্য বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। চতুর্থত, হযরত উজাইর আলাইহিস সালামের ঘটনায়। এবং পঞ্চম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায়। উল্লেখিত বিষয়গুলো ছাড়াও সূরা বাকারায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা এসেছে, যেমন আল্লাহর রাস্তায় খরচের অপূর্ব দৃষ্টান্ত। ইসলাম মনুষ্যত্ব, মানবতা, ভ্রাতৃত্ব, মহব্বত, অনুগ্রহ, অনুকম্পা এবং আল্লাহর রাস্তায় খরচের ধর্ম। মানব কল্যাণের এমন কোনো দিক নেই কোরআন যার প্রতি দাওয়াত দেয়নি, কিংবা এমন কোনো কাজ নেই ইসলাম যার প্রতি উৎসাহিত করেনি। সূরা বাকরায় বিভিন্নভাবে আল্লাহর রাস্তায় খরচ করার ফজিলত ও আদব বর্ণনা করা হয়েছে। 261 নম্বর আয়াতে একনিষ্ঠভাবে আল্লাহর রাস্তায় খরচকারীদেরকে ওই কৃষকের সাথে তুলনা করা হয়েছে যে মাটিতে একটি দানা রোপণ করে আর তা থেকে 7টি শীষ উদ্গত হয়। প্রতিটি শীষ থেকে 100 শস্য দানা জন্মায়, আর আল্লাহ চাইলে কয়েক গুণ বৃদ্ধি করে দেন। কৃষক জমিনে মাত্র একটি শস্য দিয়ে তা থেকে হাজার হাজার শস্য লাভ করে। তেমনিভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার রাস্তায় 1 টাকা খরচ করার মাধ্যমে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব হাসিল করে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি লোক দেখানোর জন্য সদকা করে তাকে পাথুরে ভূমিতে ফসল উৎপাদনকারীর সাথে তুলনা করা হয়েছে, যার সাথে মাটির সম্পর্ক অতি সামান্য। যদি প্রবল বৃষ্টিপাত হয় তাহলে মাটি ও বীজ ভেসে যায়, যার কারণে তার সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। 263 নম্বর আয়াতে সদকার শর্ত ও আদব বর্ণনা করার পর বলা হয়েছে, উত্তম কথা এবং ক্ষমা এমন সদাকা থেকে উত্তম যার পরে খোঁটা দেওয়া হয়। এবং 267 নম্বর আয়াতে দ্বিতীয় বিধান দেওয়া হয়েছে যে, হে মুমিনগণ, তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো, এবং নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ করো না, যা অন্য কেউ তোমাদেরকে দিলে ঘৃণার কারণে তোমরা চোখ বন্ধ না করে তা গ্রহণ করবে না।
জেনে রেখো, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। এবং 271 নম্বর আয়াতে তৃতীয় বিধান দেওয়া হয়েছে, যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে দান করো এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম। সুদ ও তার ভয়াবহতা। সূরা বাকরায় যেসব মাসআলা বর্ণিত হয়েছে তার মধ্যে বর্তমান জমানার ব্যাপক প্রচলিত সুদের বিষয়টিও এসেছে। 278-279 আয়াতে সুদখোরকে জিন ও শয়তানের প্রভাবে বিকারগ্রস্ত পাগলের সাথে তুলনা করা হয়েছে। দুনিয়াতে সুদখোর যেমন পাগলের মতো আচরণ করে, কিয়ামতের দিন তারা কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কোরআনে সুদের ব্যাপারে কঠোর ধমক এসেছে। আরো অনেক বড় গুনাহের ক্ষেত্রেও কোরআন এরূপ কোনো ধমক উচ্চারণ করেনি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে সুদের যে অংশই কারো কাছে অবশিষ্ট রয়ে গেছে তা ছেড়ে দাও। যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। সদকা এবং সুদের পার্থক্য। এখানে লক্ষণীয় বিষয় হলো সদকার আদব ও ফজিলত বর্ণনা করার পর সুদের ক্ষতি, অপকার ও তার ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রকৃতপক্ষে সদকা ও সুদ দুটি পরস্পর বিরোধী ব্যবস্থা। সদকায় ইহসান, পবিত্রতা, অন্যকে সাহায্য করার প্রেরণা থাকে। পক্ষান্তরে সুদে কার্পণ্য, দুর্গন্ধ এবং স্বার্থপরতা পাওয়া যায়। সদকার ক্ষেত্রে প্রদেয় সম্পদ ফেরত নেওয়ার কোনো নিয়ত থাকে না, আর সুদে মূলধনের উপর অতিরিক্ত অর্থ পাওয়ার শর্তারোপ করা হয়। সদকার মাধ্যমে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পায়, আর সুদের কারণে ঘৃণা বিদ্বেষ বেড়ে যায়। সদকার জন্য আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার ঘোষণা এবং ক্ষমার ওয়াদা রয়েছে। পক্ষান্তরে সুদখোরের উপর অভিসম্পাত এবং তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও সুদের ব্যক্তিগত, চারিত্রিক ও সামাজিক ক্ষতি এতটাই সুস্পষ্ট যে ইদানিং সুদের মহাজনরাও তা স্বীকার করতে শুরু করেছে। বন্ধক ও ঋণের বিধান। সুদ হারাম হওয়ার বিষয়টি বর্ণনা করার পর ধর্ম, ব্যবসা বাণিজ্য, পরস্পর লেনদেন ও বন্ধকের বিধান আলোচনা করা হয়েছে। এই বিধান যে আয়াতে বর্ণনা করা হয়েছে তা কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত। আর্থিক লেনদেনকে কোরআনের গুরুত্ব দেওয়ার বিষয়টি এর থেকে বোঝা যায়। তেমনিভাবে এটাও বোঝা যায় যে ইসলাম দুনিয়া, আখিরাত, ইবাদত ও ব্যবসা বাণিজ্য, দেহ ও আত্মা সব বিষয় নিজের রূপরেখা পেশ করেছে। সবকিছু সাথে নিয়েই পথ চলে থাকে। এই আয়াতে যে বিধান দেওয়া হয়েছে নিম্নে তা উল্লেখ করা হলো। সমস্ত বকেয়া লেনদেন লিখিত হওয়া উচিত। বকেয়া চুক্তির মেয়াদ নির্দিষ্ট হওয়া আবশ্যক। এ মেয়াদে কোনো অস্পষ্টতা থাকতে পারবে না। সফরের কারণে যদি লিখিত চুক্তিপত্র তৈরি করা সম্ভব না হয় তাহলে বন্ধক রেখেও ঋণ নেওয়া যাবে। নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লিখিত চুক্তিপত্রের কোনো প্রয়োজন নেই। সূরা বাকারায় যেহেতু সালাত, সিয়াম, হজ, জাকাত, সদকা, জিহাদ, সুদ, তালাক, ইদ্দত প্রভৃতি বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে, এ কারণে সূরার শেষে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ মানুষের উপর তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। একটি চমৎকার দোয়া। এছাড়া একটি চমৎকার দোয়ার মাধ্যমে শেষ করা হয়েছে সূরা বাকারা, যার মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর নিকট আবেদন করে, হে আল্লাহ, যদি আপনার বিধান পালনে আমাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনি তা ক্ষমা করে দিন। মুসলমানরা যতদিন আল্লাহ তাআলার বিধান সাধ্যমতো পালন করবে, নিজেদের ভুল ত্রুটির উপর ক্ষমা প্রার্থনা করবে এবং তার নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং দোয়া করবে, ইনশাআল্লাহ ততদিন তারা ইহুদিদের মারাত্মক পরিণতি থেকে বেঁচে যাবে। এর মাধ্যমে শেষ হলো সূরাতুল বাকারা। সূরা আলে ইমরান। সূরাটি মাদানী, আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। নামকরণ। তৃতীয় পারার অষ্টম রুকু পর্যন্ত সূরা বাকারার আলোচনা হয়েছে। নবম রুকু থেকে সূরা আলে ইমরান শুরু হচ্ছে। সূরাটি সর্বসম্মতিক্রমে মাদানী। যেহেতু এ সূরায় ইমরান আলাইহিস সালামের বংশধরের আলোচনা এসেছে তাই একে আলে ইমরান বলা হয়। সূরার ফজিলত সম্পর্কে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা দুই উজ্জ্বল সূরা তথা বাকারা ও আলে ইমরান পাঠ করো।
যোগসূত্র। এই দুই সূরার বিষয়বস্তুর মধ্যে কি আশ্চর্য মিল! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটোকে দুটি আলো, সূর্য এবং চন্দ্র বলেছেন, যার দ্বারা উভয় সূরার সামঞ্জস্যের বিষয়টি স্পষ্ট হয়। এছাড়াও এই দুই সূরায় আহলে কিতাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে সূরা বাকরায় অধিকাংশ আলোচনা ইহুদিদের সম্পর্ক ছিল, আর সূরা আলে ইমরানে মৌলিকভাবে খ্রিস্টানদের সম্বোধন করা হয়েছে। উভয় সূরা আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে। উভয় সূরার প্রথম দিকে কোরআনের সত্য হওয়ার বিষয়টি আলোচিত হয়েছে। প্রেক্ষাপট মুহকাম ও মুতাশাবিহ। নাজরানের খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসেছিল। এই সূরার প্রায় ৮০টি আয়াত এই পরিপ্রেক্ষিতে নাজিল হয়। প্রতিনিধি দলে ৬০ জন খ্রিস্টান ছিল, যারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিতর্কে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করার অপপ্রয়াস চালায়। এই ক্ষেত্রে তাদের ভুল দলিলের উত্তর দিয়ে বলা হয়েছে যে আল্লাহর কালামে দু ধরনের আয়াত রয়েছে। কিছু আয়াতের উদ্দেশ্য সুস্পষ্ট, এই আয়াতগুলোকে মুহকাম বলা হয়, আর কোরআনের অধিকাংশ আয়াতই এই ধরনের। কিছু আয়াতের প্রকৃত উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলা জানেন, কিংবা তাতে কোনো কারণে কিছুটা অস্পষ্টতা রয়েছে। এই ধরনের আয়াতকে মুতাশাবিহ বলা হয়। সত্যানুসন্ধানী ব্যক্তিরা সবসময় মুহকাম আয়াতের অনুসরণ করে। পক্ষান্তরে যাদের অন্তরে ও মেধায় ত্রুটি ও বক্রতা রয়েছে, তারা মুতাশাবিহ আয়াতের ভুল ব্যাখ্যা করে তার উদ্দেশ্য বোঝাবার অপচেষ্টা চালায়। কালিমাতুল্লাহ, রুহুল্লাহ প্রভৃতি শব্দ মুতাশাবিহ পর্যায়ের। এসব আয়াতের উপর শিরকি আকীদা বিশ্বাসের ভিত নির্মাণ করা আর পানিতে ভবন নির্মাণ করা একই সমান কথা। তাওহীদ ও ইসলাম। তাওহীদ ও ঈমানের দলিল প্রমাণ সুস্পষ্ট। একমাত্র অন্ধ মানুষেরাই তা অস্বীকার করতে পারে। স্বয়ং আল্লাহ তাআলা, তার পবিত্র ফেরেশতা এবং আলিমগণও তাওহীদের সাক্ষী দেন। যেমনিভাবে আল্লাহ তাআলা তাওহীদের সাক্ষ্য দেন, তেমনি তিনি একথারও সাক্ষ্য দেন যে তার নিকট একমাত্র পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইহুদি খ্রিস্টানরা শুধু হঠকারিতা বশতই এই ধর্মের সত্যতার ব্যাপারে ঝগড়া বিবাদ করে থাকে। আহলে কিতাবদের নিন্দা। সামনের আয়াতগুলোতে ধারাবাহিকভাবে আহলে কিতাবদের নিন্দা করা হয়েছে, তাদের দোষ ত্রুটি বর্ণনা করা হয়েছে। যেমন ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা নবীদের হত্যা করেছে, রক্তপাত ঘটিয়েছে, নেককার বান্দাদের উপর নির্যাতন চালিয়েছে। কাফের মুমিনের বন্ধু হতে পারে না। ২৮ নম্বর আয়াতে মুসলমানদেরকে বোঝানো হয়েছে তারা যেন মুমিনদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু না বানায়, কেননা ইসলাম ও কুফরের মাঝে কখনো বন্ধুত্ব হতে পারে না। কাফের কখনো মুসলমানের জন্য একনিষ্ঠ হতে পারে না। ৩টি শিক্ষণীয় ঘটনা। এ সূরায় ৩টি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রতিটি ঘটনাই অস্বাভাবিক ও আশ্চর্যজনক, যার মাধ্যমে আল্লাহ তাআলার মহত্ব বোঝা যায়। প্রথম ঘটনা হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান প্রসব সংক্রান্ত। খ্রিস্টানরা মারাত্মক বিভ্রান্তির শিকার হয়ে মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে আখ্যায়িত করে থাকেন। নাউজুবিল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতা হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন। তার মাতা ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুজ অত্যন্ত বিদ্বান এবং নেককার নারী ছিলেন। দীর্ঘকাল পর্যন্ত তার কোনো সন্তান হচ্ছিল না। একদিন তিনি একটি পাখি দেখলেন যে সে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে তার মনে নাড়া দেয়। সন্তান লাভের আশা জেগে ওঠে। আল্লাহ তাআলার নিকট দোয়া করেন যে যদি আল্লাহ তাকে কোনো সন্তান দেন, তাহলে তাকে বাইতুল মাকদিসের খেদমতে ওয়াকফ করে দেবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তার এক কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু বাইতুল মাকদিসের খেদমতে শুধু পুত্র সন্তান গ্রহণ করা হতো। কন্যা সন্তানকে এই কাজে নেওয়া হতো না। ওইদিকে আবার এই নবজাতক শিশুর পিতা ইন্তেকাল করেন, আর আল্লাহ তাআলা পূর্বের রীতির বিপরীতে ইমরানের স্ত্রীর মানত কবুল করে নেন। তৎকালীন যুগের উত্তম ব্যক্তি হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এই মেয়ের ভরণ পোষণ এবং দেখাশোনার জন্য নির্বাচন করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন তাকে অসময়ের ফল, যেটা মৌসুমী ফল নয়, খেতে দেখে জিজ্ঞাসা করেন, মারিয়াম, তোমার কাছে এই রিজিক কোত্থেকে এলো? তিনি উত্তর দেন, আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই তিনি যাকে চান তাকে অগুণতি রিজিক দান করেন। দ্বিতীয় ঘটনা।
নিষ্পাপ মেয়ের ইমানি জবাব শুনে হযরত জাকারিয়া আলাইহিস সালামের অন্তর সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠে। অথচ তার বয়স ১০০-রও বেশি ছিল। স্ত্রীও ছিল বৃদ্ধ। বাহ্যিক উপকরণ না থাকা সত্ত্বেও অত্যন্ত বিনয়াবনত হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আমার প্রতিপালক, আপনি আপনার একান্ত অনুগ্রহে আমাকে নেককার সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। আল্লাহ তাআলা ভগ্ন হৃদয়ের দোয়া কবুল করেন। আল্লাহ তাকে ৪ গুণ বিশিষ্ট এক সন্তানের সুসংবাদ দান করেন। তিনি কালিমাতুল্লাহ তথা ঈসা আলাইহিস সালামকে সত্যায়ন করবেন এবং তার উপর ঈমান আনবেন। তাকওয়া, দুনিয়া বিমুখতা ও ইবাদতের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ আসনে সমাসীন হবেন। তিনি অত্যন্ত নিষ্কলুষ হবেন। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি বিয়ের প্রতি কোনরূপ আগ্রহ বোধ করবেন না। তিনি নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবেন। তৃতীয় ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে তৃতীয় শিক্ষণীয় বিষয়। যদি হযরত মারিয়াম আলাইহা সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মগ্রহণের ঘটনায় বিস্ময়কর ও আল্লাহর কুদরতের নিদর্শন থেকে থাকে, কেননা তাদের উভয়ের পিতাই ছিলেন বৃদ্ধ, তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়টি আরো অধিক বিস্ময়কর, কেননা পিতা ছাড়া অলৌকিকভাবে তার জন্ম হয়েছিল। ফেরেশতারা যখন মারিয়াম আলাইহাস সালামকে সন্তান জন্মের সংবাদ দেয়, তখন তিনি আশ্চর্য হয়ে বলেছিলেন, কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর দেওয়া হয়েছে এভাবে, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। যখন তিনি কোনো কাজের ফয়সালা করেন, তখন তিনি বলেন হয়ে যাও, আর তা হয়ে যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহু মুজিজা দান করেছিলেন, কিন্তু এসব মুজিজা দেখা সত্ত্বেও ইহুদিদের ঈমান আনার সৌভাগ্য হয়নি, বরং তারা তাকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু আল্লাহ তাআলা তাকে তাদের হাত থেকে রক্ষার ফয়সালা করেছিলেন। সকলেই জানে যে আল্লাহ তাআলার ফয়সালা বাস্তবায়িত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল অবলম্বন করেছিলেন, আর আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশল প্রণয়নকারী। খ্রিস্টানরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে কবরে দাফন করে দিয়েছে। এরপর তিনি কবর থেকে উঠে আসমানে চলে গেছেন এবং আরশে আসন গ্রহণ করেছেন। আর ভারতবর্ষের মিথ্যা নবুয়তের দাবিদার এক গোষ্ঠী দাবি করেছে যে তিনি আহত হয়েছিলেন মাত্র, তাকে মৃত মনে করে কবরে দাফন করে দেওয়া হয়েছে। তার শিষ্য এবং অনুসারীরা সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। এরপর তিনি হিজরত করে কাশ্মীর চলে যান, সেখানে তার মৃত্যু হয়। এসবের বিপরীতে কোরআন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালামকে জীবিত আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। কিয়ামতের আগে তিনি আসমান থেকে অবতরণ করবেন, এরপর অবশিষ্ট জীবন পূর্ণ করবেন এবং তারপর তার স্বাভাবিক মৃত্যু হবে। ইরশাদ হচ্ছে, আর স্মরণ করো যখন আল্লাহ বলেছেন, হে ঈসা, আমি তোমাকে নিরাপদে ফিরিয়ে নেব এবং তোমাকে নিজের কাছে আসমানে তুলে নেব। কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেব, আর যারা তোমার অনুগত হয়েছে তাদেরকে কিয়ামতের দিন পর্যন্ত তোমার অস্বীকারীদের উপর জয়ী করে রাখব। নাজরানের খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনার জন্য মদিনায় এসেছিল। যখন সকল দলিল প্রমাণ শোনা সত্ত্বেও তারা সত্য স্বীকার করে নেয়নি, আল্লাহ তাআলার হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুবাহালার দাওয়াত দেন, অর্থাৎ তোমরা নিজেদের পরিবার পরিজন নিয়ে এসো, আমি আমার পরিবার পরিজন নিয়ে আসি, তারপর আমরা সকলে মিলে বিনয় অবনত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের মধ্যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। খ্রিস্টানদের ৬০ সদস্যের এই প্রতিনিধি দলে ১৪ জন সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিল, কিন্তু তাদের কেউই মুবাহালার জন্য প্রস্তুত হয়নি, বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজিয়া দিতে সম্মতি প্রদান করে। এক কালিমার প্রতি আহ্বান। এই ঘটনা বর্ণনা করার পর সূরা আলে ইমরানে ইহুদি খ্রিস্টান নির্বিশেষে সকল আহলে কিতাবকে এমন এক বিষয়ের প্রতি আহ্বান করা হয় যা মানার জন্য যুগে যুগে সকল নবী রাসূল এবং ৪ আসমানি কিতাব এবং সহিফা সমূহে নির্দেশ দেওয়া হয়েছে। আর সে বিষয়টি হচ্ছে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না।
ইহুদি খ্রিস্টানদের বদ অভ্যাস, ধর্ম বিমুখতা, মিথ্যাচার, অপবাদ আরোপ ইত্যাদি উল্লেখ করার পর সূরা আলে ইমরান বলছে, আল্লাহ তাআলা সকল নবী রাসূল থেকে অঙ্গীকার নিয়েছেন যে যদি তাদের জীবদ্দশায় কোনো রাসূল, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন, তাহলে তোমরা সকলে অবশ্যই তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আর যদি তোমাদের জীবদ্দশায় তিনি না আসেন, তাহলে তোমাদের উম্মতদের জন্য তার অনুসরণ এবং তার উপর ঈমান আনতে হবে। নবীদের থেকে অঙ্গীকার গ্রহণ তাদের উম্মতদের থেকেই অঙ্গীকার গ্রহণের নামান্তর। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এ সকল নবীর উম্মতেরা অঙ্গীকার পূরণ করেনি। তারা নবীকে সত্যায়ন এবং তার সাহায্য করার পরিবর্তে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তার বিরোধিতা করেছে। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, অর্থাৎ নবীগণের সর্দার। তৃতীয় পারার শেষে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে ঈমান ও কুফরির বিপরীতমুখী বিষয়, যা কখনোই একত্রিত হতে পারে না। এ কারণে যারা ঈমান আনার পর মুরতাদ হয়ে যায়, হেদায়েতের উপর গোমরাহিকে প্রাধান্য দেয় এবং এর উপরই যাদের মৃত্যু হয়, তাদের কঠোরভাবে নিন্দা করা হয়েছে। এর মাধ্যমে শেষ হচ্ছে আমাদের তৃতীয় পারার সারসংক্ষেপ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।